করতে বেশি পারলো। সর্বনাশটা করেছে কজন? 5 জন মিলে করেছেন। 1 নাম্বার, যে কোরআন পড়তে পারে না সে এখনো দায়ী, সে দায়ী। 2 নাম্বার হলো তার জন্মদাতা বাপ দায়ী। 3 নম্বর হলো তার পেটে ধরা মা দায়ী। এই ছেলের মায়েরা, লজ্জা করে না মা বলতে? কলঙ্কিনী মা, তুই মা, তোকে মা বলতে ঘৃণা লাগে। তুই বাপ, তোকে বাপ বলতে ঘৃণা লাগে। তুই নবীর হাদিসটাকেই মানিস নি, তুই আবার বাপ কিসের? কিসের বাপ তুই? কিসের মা তুই? নবীর হাদিস মানিস নি। নবীজি বলেছেন, আমার বাবার কথা নয়, নবীজি বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই বাম্মা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 3টে কি কি? আইয়াকসিনা ইসমাহু। নবীজি বলেছে, এই পিতামাতা ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে। ডান কানে আজান দেবে, বাম কানে ইকামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে। 1 নাম্বার। 2 নম্বরে নবী বললেন, ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা। ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, কোরআনের শিক্ষা দেবে। তুমি তোমার ছেলেকে কোরআনের শিক্ষা দাওনি, ABCD শিখিয়েছো, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছো, সে কোরআন পড়তে পারে না। তোমার মতো বাপকে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে যদি জ্বালায়, তো ছেলে কোনো দুঃখ পাবে না। আজ বলে গেলাম, বাপ যারা হয়েছেন, পেটে ধরলে মা হওয়া যায় না। এই মা বোনেরা, মেয়ে ছেলেরা যারা বাপ আছো, ভালো করে শুনে নাও। কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। কবরে ঢোক একবার। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। নবীজি বলেছেন, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে, তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। তোমরা কোরআন শিক্ষা ছেলে মেয়েদের দাওনি, এর জন্য দায়ী তোমরা বাম্মা। যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দাও, কিয়ামতের মাঠে ওই ছেলেই তোমাকে টেনে টেনে জাহান্নামায় ঢোকাবে। ওই ছেলেই তোমাকে ঢোকাবে জাহান্নামে। 3 নাম্বার হলো ওয়াইজা বালাগা ওয়াইজা বিজা ওয়াইজা আদরাকা। নবীজি বললেন 3 নাম্বার হলো কি? হাদিসটা ভালো করে শুনে নিন। পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, বাপের বিয়ে দেওয়ার খবর নেই। তাহাজ্জুদের নামাজ পড়তো, বুড়ো তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু ছেলে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার খবর নেই। ছেলে যদি জেনা করে, ওরে বুড়ো, তো তাহাজ্জুদের নামাজকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে। তো ছেলে যদি জেনা করে, মেয়ে জেনা করলে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার খবর নেই। অনেক মা পিতামাতা আছে দেখবেন, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার কোনো খবর নেই। আমি এজন্য বলি, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। শুনে নিন, আগে গজবটা বলি, তারপর রহমতটা বলবো। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, 4টে বুড়ো লোক বাড়ি যেতে পারে না, বেচারা বসে আছে। ওদিকে দেখবেন মেলা বসে। দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ জায়গায় জলসায় মেলা বসে বেশি, ঠিক না ঠিক? জলসার প্যান্ডেলে লোক কম, মেলায় লোক বেশি। জলসা হচ্ছে এদিকে, ওদিকে মেলা বসেছে। 2 মাইল থেকে মেলা চলছে, 2 মাইল থেকে মেলা। এত লোকের সমাগম, 2 মাইল ধরে মেলা। সন্ধ্যাবেলা কত ইয়াং ছেলে মেয়ে বেরিয়েছে, যুবক যুবতী বেরিয়েছে, কত ভাবি বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে, কত দেওর বেরিয়েছে, কত দেওর ভাবির সঙ্গে বেরিয়েছে ফুচকা খাবার নাম করে। ঘুগনি দোকান থেকে শুরু করে, এমিটিশন দোকান থেকে শুরু করে, ফুচকা খাবার নাম করে, ঘুগনি খাবার নাম করে বেরিয়েছে। কত ফোন নাম্বার নেওয়া নেই করেছে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করেছে। জলসার পরের দিনে শুনবেন সকালবেলা কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়ে গেছে। সারা রাত আনন্দ করলো, সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। অনেক সময় জলসায় দেখবেন এদিকে ছেলের বাপ বুড়ো লোক বসে আছে,
এদিকে মেয়ের বাপ বুড়ো লোক বসে আছে, ওদিকে মেয়ের মা বসে আছে, ওদিকে ছেলের মা বসে আছে। এ বুড়ো আর বুড়ি এখানে বসে জলসা শুনছে, আর ওদিকে ওদের ইয়াং ছেলে মেয়েগুলো জেনায় লিপ্ত হচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। শুধু তাই নয়, রাগ করবেন না, এখানে আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 1994 সালের কথা বলছি বাবা। আজ থেকে 30 বছর আগে এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে। দুর্ভাগ্যের বিষয় কি জানেন, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, আর এখন কি হয় শুনবেন, বেশিরভাগ জায়গায় যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেটি? শুধু তাই নয়, তখন যুবক ছেলেরা প্রেম করত যুবতী মেয়ের সাথে, এখন যুবক ছেলেরা প্রেম করছে যুবতী মেয়েদের কম করে, প্রেম করছে না, যুবতী মেয়েকে ছেড়ে দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে, ভাবি ভাবি। কবরে ঢোকো, রাগ করো না বাপ, ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। এজন্য আমি জলসা কমিটিকে বলে যাচ্ছি, বাবা যতদিন জলসা দেবে, যতদিন তোমরা জলসা দেবে, কোনো মেলা বসাবে না, কোনো দোকান বসাবে না। জলসা 11টা থেকে 12টা পর্যন্ত করবে, এখানেই তাবারুক খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, ব্যাস বাড়ি চলে যাও। একটাও দোকান বসাবে না। আর ওই দোকান বসানো মানেই মেয়েরা বেরোবে, আর মেয়েরা বেরোনো মানেই ইয়াং মেয়েরা সব বেরোবে। মেয়েদের বসার জায়গা করবে আলাদা, ছেলেদের বসার জায়গা আলাদা করব। এ মুসলমানের বাচ্চারা এরা কি করে, ছেলেদের বসার জায়গা খুব ভালো করে করে, মেয়েদের বসার জায়গা কম করে। ও বাবা, আমার ছেলে শ্রোতার থেকে আমার মনে হয় যেটা মেয়ে শ্রোতা খুব বেশি, আমার বক্তব্য বেশি মনে হয় মেয়েরাই বেশি শোনে, আল্লাহ ভালো জানেন, তবে আমার ধারণা মনে হয় যেটা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জান্নাতি মেয়েকে আর জাহান্নামী মেয়েকে আজ একটা একটা করে বলে যাব, শুনে নিন, ধৈর্যের পরিচয় দিন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়, খবরদার বাবা ওটা করো না। এবার কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় দেখি। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি, ওয়াইদা কুরিয়াল কুরআনু وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কি অসুবিধা হচ্ছে নাকি বাবা? আল্লাহর কোরআন পড়লাম, শুনতে ভালো লাগছে না? না, আল্লাহ বলছে কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় শুনে নিন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পাঠ করা হবে, তোমরা তখন কি করবে? কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। আল্লাহর কোরআন বলছি, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে বাপ, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। এই তাহাজ্জুদের সময় আমি আপনাদের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা শুনছেন, চুপচাপ বসে আছেন, কোনো ডিস্টার্ব করেননি। আল্লাহর কোরআন বলছে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোদের উপরে নাযিল করব। এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের আপনারা করেন আল্লাহর নবী সম্পর্কে আপনাদেরকে ধারণাটা দিয়ে দিচ্ছি। আপনাদের এই জলসাটা কি নবী দিবস নাকি বাবা? হ্যাঁ, নবী দিবস উপলক্ষে জলসা শুনে নিন বাবা। নবী দিবস উপলক্ষে জলসা যেহেতু, সেই সম্পর্কে আপনাদেরকে নবী সম্পর্কে কয়েক কটা কথা বলে দিই। আচ্ছা, নবী 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 করে চিৎকার করে এনে নবীর হাদিসগুলো এতক্ষণ আলোচনা করলাম, নবীর পরিচয়টা তো এতক্ষণ আমরা জানতে পারিনি, ঠিক না বেটি? আল্লাহর পরিচয় জানতে পেরেছি, আল্লাহর কোরআনের আলোচনা করছি, নবীর হাদিসের আলোচনা করছি, নবীর পরিচয় তো জানিনি, ঠিক না বেঠিক? নবীর পরিচয়টা সংক্ষেপে বলে দিচ্ছি, শুনে নিন। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন,
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম কি নেতিলা বিনতে কব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা 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 কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবী নবী করেন, কিছুই জানে না নবী। আমার বাপেরা চলুন, অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا। এবার আসছি নবীর 9টা চাচা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। দেখবেন অনেকে আবু জাহেলকে নবীর চাচা বানায়, ঠিক না বেঠিক? হয়েছে? নবীর 9টা চাচার নাম তো শুনে নিলেন, আবু জাহালের নাম তো এখানে নেই। এরকম অনেক অনেক ভুল কথা, অনেক ভুল কথা বাজারে চলে আসছে। অনেক হাদিস নয়, সেটাকে হাদিস বলে অনেকে চালায়। বলবো একটা, আবার বলবো। দেখবেন অনেক বক্তারা ওয়াজ করতে করতে বলে, বাবা আল্লাহর নবী বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নবী বলেছে নামাজ আমার মেরাজ শরীফ, বলে না বাবা? এটা হাদিসই নয়, এটা হাদিস নয়। হাদিস বলে চালিয়ে দেয় বাজারে, আসসালাতু মেরাজুল মুমিনিন, এ হাদিসই নয় বাবা, হাদিস বলে চালিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমি যেটা বলিনি সেটা যদি কেউ বাজারে হাদিস বলে চালায়, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন আমি যেটা বলিনি ওটা যদি কেউ হাদিস বলে বাজারে চালায়, তার ঠিকানা হবে জাহান্নাম। তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যেটা হাদিস নয় সেটাকে হাদিস বলে চালাবার চেষ্টা করো না। কথাগুলো মাথায় রাখুন। এবার আসছি, নবীর ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। এবার আসছি, আরো আগিয়ে যাচ্ছি, নবীর 4টে কন্যা সন্তান, 4টে কন্যা সন্তানের নাম কি? বড় কন্যার নাম হলো কি জানেন? জয়নাব, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা। ফতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিতে গেলেন।
এই মা বোনেরা ভালো করে শুনে নিন, নবী আলীকে নবী কেন জামাই করতে গেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান আল্লাহ অধিক দিয়েছিলেন, তা বলে যেন নবীর উপরে তুলে দেবেন না। অনেকে দেখবেন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভক্তি করতে করতে নবীর সঙ্গে তুলনা করে দেয়, খবরদার নয়। আবার অনেকে দেখবেন নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয়। অনেকে আবেগে বলে দেখবেন, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। আরে যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবী নাকি এক, খবরদার বলবেন না, ঈমান থাকবে না। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না। আল্লাহর জাতে মুবারক আলাদা, নবীর জাতে মুবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। শুনে রেখে দিন, আল্লাহর নবী ছোট কন্যা, আল্লাহর নবীর ছোট কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে হযরত আলীর বাড়িতে যখন মা ফাতেমাকে পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি দিয়েছিলেন আর কি বলে পাঠিয়েছিলেন নবীজি ফাতেমাকে? আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, জামাই বাড়িতে কি কি পাঠিয়েছেন আর কি মেয়েকে বলে পাঠিয়েছেন, এই দুটো জিনিস ভালো করে শুনে নিন। আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন, কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ওরে কি বালিশ বলে? পাশ বালিশ। হ্যাঁ, পাশ বালিশ। শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এই মা বোনেরা শুনে নাও, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, খবরদার দুটো বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে এক বালিশে মাথা রেখে ঘুমাবে, একটা লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি বাবাজি মনে মনে বলছে, ওরে মারু, ফটিকবেড়িয়া গ্রামে আজ থেকে 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও রাগ করো না বাপ, চলো। আমার কি দোষ? আমার বাপের দোষ। আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল। চলো এগিয়ে যাই, রাগ করো না। আল্লাহর নবী করলেন কি? তার মেয়ে ফাতেমাকে কি দিয়েছিলেন? দুটো জামা দিয়েছিলেন, দুটো জামা দিয়েছিলেন, কামিজ দুটো দিয়েছিলেন, জামা দুটো দিয়েছিলেন মা ফাতেমাকে। আর কি করেছিলেন? একটি মাত্র কম্বল দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন? একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, আর একটা জাঁতা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন? একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। চামড়ার বালিশ কটা দিয়েছিলেন নবীজি? একটা। আর একটা দিলে দিতে পারতেন না, কিন্তু দেননি কেন? আল্লাহর নবী জানেন আমার কলিজার টুকরা মা ফাতেমা করবে কি? আমার ফাতেমা আর আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। আর তুমি কেমন বাপ, নিজেই তো আলাদা করে দিয়েছো। তুমি নবীর সুন্নত মেনেছো? তুমি নিজেই বলো। এবার আসছি, নবীজি কি বলে পাঠিয়েছেন ফাতেমাকে? নবীজি কি বলে পাঠিয়েছিলেন ফাতেমাকে শ্বশুর বাড়িতে? শুনে নিন। মা ফাতেমা যেদিন শ্বশুর বাড়ি যাচ্ছেন, মা ফাতেমা যেদিন আলীর বাড়িতে যাচ্ছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন, আল্লাহর নবী কি বলে দিচ্ছেন শুনে নিন। আর আপনি কি বলেছেন? মেয়ে যখন দেখবেন বিয়ে যেদিন হয়ে যায়, বিয়ে হয়ে গেল, বরযাত্রী খেয়ে চলে গেল, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ফুল ফুল ছাড়া, বুঝতে পারেননি না? ফুল দিয়ে সাজানো ছিল, সেটা ছিঁড়ে ফেলেছে বাচ্চারা, মানে ফুল ছেঁড়া। যাই হোক, ওই জন্য ফুল ছেঁড়া বললাম। যাই হোক, বরের গাড়ি যখন ঢোকে, পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেরা সব ফুলগুলো আগে ছেড়ে, ঠিক না বেটি? ওই জন্য বললাম সব গাড়ি চলে গেছে, বিকাল বেলায় একটি মাত্র গাড়ি দাঁড়িয়ে আছে।
তোমার মেয়েকে নিয়ে যাবে। এবার মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে, 18 বছর 19 বছর তুমি মেয়েটাকে লালিত পালিত করেছো, মেয়ে মায়ের গলা জড়িয়ে কাঁদছে, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, বাপের গলা জড়িয়ে কাঁদছে, আদরের কন্যা বলছে আব্বা। আর বাপ তখন কি বলছে শুনুন, বাপ বলছে কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে? তুই তো গিয়ে খেয়ে গিলে চলে আসবি। বুঝতে পারেননি কথাটা? আর আল্লাহর নবী কি বলেছিলেন ফাতেমাকে শুনলে চমকে যাবেন। এই মা বোনেরা খবরদার শুনে নাও কি বলেছিলেন নবীজি। মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা যখন বললেন ইয়া আব্বাজান, আমি আজকের আলীর বাড়িতে যাচ্ছি, অর্থাৎ স্বামীর বাড়ি যাচ্ছি, কেমন ভাবে চলবো আপনি একটু বলে দিন। আল্লাহর নবী বললেন মা ফাতেমা শুনে নাও, আজকের আমি তোমাকে বলে দিচ্ছি, যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে আলীর এক ডাকে সাড়া দেবে, দ্বিতীয়বার কোনদিন আলীকে ডাকতে যেন না হয়। কি বলল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন হযরত আলীর এক ডাকে সাড়া দিতেন। দ্বিতীয়বার ফাতেমা ফাতেমা বলে দুবার ডাকতে হয়নি। গভীর রাতে একদিনের একটা ছোট্ট ঘটনা বলি। মা ফাতেমা করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে নবীর দরবার থেকে বাড়ি এসেছেন। আর হাসান হোসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছে কি, দরজাখানা দাঁড়িয়ে হেলান দিয়ে দরজাখানা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে আলীর অপেক্ষায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাতে এসে ফাতেমা বলে একবার ডেকেছে, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফাতেমা আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, আমি আলী আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না, তুমি হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তুমিও ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। সুবহানাল্লাহ। কি বললেন? মায়ের কি? জোরে বলুন। মায়ের স্বভাব, বাপের অর্ডার। বলে মায়ের স্বভাবটা কি? এই মা বোনেরা ভালো করে শুনে নাও। বলে মায়ের স্বভাবটা কি একটু বলো দেখি। মা ফাতেমা বলছেন শুনে নিন, আমরা হলাম 4 বোন। আমাদের 4 বোন জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। 4 বোনকে আমার মা খাদিজা 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান করতেন কি, আব্বা জান যতক্ষণ না বাড়ির ভিতরে ঢুকছেন ততক্ষণ পর্যন্ত আমার আম্মা জান খাদিজা করতেন কি, দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা জানের জন্য অপেক্ষা করতেন আর আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমার আব্বা জান যত রাত হোক না কেন, যত রাতে এসে একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাখানা খুলে দিতেন। আমি এই অভ্যাসটা মায়ের থেকে শিখে নিয়েছি। তোমার মেয়ে কি করে? এই মেয়ে ছেলেরা লজ্জা করো না? তুই মা রাগ করো না বাপ, বাস্তব বলছি। মেয়ে শুনে নিন, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক, ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে? বাবা এজন্য বলি মেয়ের মা বেশি চালাক হওয়া ঠিক নয়। খবরদার, মেয়ের মা বেশি চালাক হওয়া ঠিক নয়। মনে রাখবেন,
মেয়ের মায়েদের উচিত কি জানেন? মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠায় অন্তত দুটো কথা বলে পাঠাইও, মারে দুটো জিনিস যদি তোর বন্ধ থাকে তাহলে তুই স্বামীর সংসার করতে পারবি। কটা জিনিস? দুটো জিনিস যদি বন্ধ থাকে, 2 থেকে 3টে জিনিস ধরি, 3টে জিনিস যদি তুই বন্ধ রাখতে পারিস তোর সংসারে সুখের হবে। আর 3টে জিনিস তোর যদি খোলা থাকে তোর সংসারে বজ্রাঘাত পড়ে যাবে। কি কি বলবো? 1 নাম্বার হলো মারে, মেয়ের মায়েদের উচিত, আজ শিখেনি, আপনারাও মেয়েদের শিক্ষা দিয়ে পাঠাবেন। এই দেখো, মেয়েকে বলবেন কলিজার টুকরা মা শোন, স্বামীর বাড়িতে গিয়ে তোর আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছে, হাজারো জিনিস দেখলেও তুই না দেখার ভান করে চলে যাবি। ঠিক না বেটি? 2 নাম্বার হলো আল্লাহ তোর কান দিয়েছে, তোর বিরুদ্ধে হাজারো কথা বললেও কানে না শুনেও চলে যাবি। 3 নাম্বার হলো মা, খবরদার কোনোদিন স্বামীর বাড়িতে গিয়ে জবান মুখটাকে খুলবি না, মুখটা বন্ধ রাখবি, চুপ থাকবি। দেখবেন যে চুপ থাকে সে হেরে যায় না, মনে রাখবেন যে চুপ থাকে সেই সর্বশেষে জিতে যায়। ঠিক না বেটি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন ফুল ভাই আমাকে গালাগালি করলো খান্ডা, যারা উদাহরণ দিচ্ছি, ফুল ভাই আমাকে আপনাদের সামনে খুব গালাগালি করে দিল এক্ষুনি, মানে 20-25টা বাংলা গালাগালি দিয়ে দিল আপনাদের সামনে। বাংলা গাল মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, মানে 20-25টা গালাগালি স্টেজে আপনাদের সামনে ফুল ভাই আমাকে দিয়ে দিল। আমি কিন্তু পুরো চুপ করে থাকলাম। উনি গালাগালি দিয়ে যাচ্ছে, আমি চুপ করে আছি। দেখবেন আমি গিয়ে বাড়িতে নিশ্চিন্তে খেয়ে ঘুমাতে পারবো, আমি নিশ্চিন্তে গিয়ে ঘুমাতে পারবো। এই লোকটা বাড়িতে গিয়ে নিশ্চিন্তে গিয়ে ঘুমাতে পারবে না। ঠিক না ঠিক? ওর ঘুম হবে না। ইস, আমি এতগুলো গালাগালি করলাম, উনি একটা উত্তরই দিল না। দেখবেন ওনার ঘুম হবে না, আমি বিন্দাস ঘুমাবো। এই জন্য মা বোনেদের বলে যাচ্ছি, স্বামীর সংসারে গিয়ে কিছু শ্বশুর শাশুড়ি আছে শয়তান মার্কা, কিছু শ্বশুর শাশুড়ি আছে এত জ্বালায় বৌমাকে আল্লাহর গজব পড়ে যাবে ওদের উপরে। অনেক শ্বশুর শাশুড়ি আছে এখানে বসে আছে, অনেকে নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, আর বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিয়ে না। এই শ্বশুর শাশুড়িরা, তুমি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো, আল্লাহ তোমারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী মেয়েরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। বাস্তব কথা বলছি। মেয়েদের শত্রু কটা জানেন? শুনে নিন। পৃথিবীতে মেয়েদের শত্রু হলো দুটো। মেয়েদের শত্রু দুটো। 1 নাম্বার সতীন, কে? সতীন। আর 2 নাম্বার ননদ। সতীন কেরম শত্রু দেখবেন, স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। বুঝতে পারেননি? সতীন বিধবা হয়েছে, ও খুব খুশি, স্বামী মরে গেছে, ও সতীন বিধবা হয়ে ও খুশি, ওর যে স্বামীটাও মরে গেছে ওর খেয়াল নেই। আর নারী জাতির আর একটা শত্রুকে ননদ। এজন্য বলে যাচ্ছে, যারা ছেলে এখানে বসে আছো বাবা, বোনকে যখন শাড়ি চুড়ি জামা কাপড় ছোলা চিনি টাকা পয়সা যা দেবে, বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। বউকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। আর এ কি করে, বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা বোনকে এইটা দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে রে। এই ও বাচ্চাটা হাসছে, মানে ও বুঝতে পারছে
বললে হবে এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক রে ভাই, বহুত চালাক। এই বাচ্চারা দেখবেন কিছু জানুক আর না জানো, এই বাস্তব বলছি, এই মোবাইলটা এই মুরব্বিটাকে দেন, কিচ্ছু, এই মুরব্বিটাকে দেন, এর কিচ্ছু জানে না। ওই বাচ্চাটাকে দেন, 20 মিনিটের ভিতরে যদি এর ঘেটে গুষ্টির পিন্ডি না দিতে পারে, আমি কি আর বলি। বাস্তব, এই ছেলেগুলো এখনকার বাচ্চারা না এত চালাক, বাপরে বাপ, ওদের সামনে দুটো কথা বলার আগে ওরা ধরে ফেলবে কি বলতে চাইছে। চলো বাবা, মেয়েদের একটা অভ্যাস খারাপ কি শুনুন, এই মা বোনেরা, এটাকে পরিবর্তন করুন মায়েরা বোনেরা। স্বামী যদি হালাল ভাবে কোন সম্পর্ক করে, অর্থাৎ বৈধভাবে যদি কোনো সম্পর্ক করে, অর্থাৎ স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে শরীয়ত সম্মত, বউ মেনে নেয় না, ঠিক না বেঠিক? আর ভাই বলুন না, কেন? নারী জাতির একটা অভ্যাস হলো সকলের ভাগ দেবে, স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। ভালো কথা, বাহ। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে বউ মেনে নেয় না, আর অবৈধ ইনকামটাকে খাও কি করে? স্বামী হারাম ইনকাম করে, গেল কি করে? লজ্জা করে না? স্বামীর বৈধ ইনকাম সম্পর্ককে মেনে নাও না, অবৈধ ইনকামটাকে খেতে পারো। এই হলো নারীর অবস্থা। আর একটা নারীর অভ্যাস খারাপ দেখুন, নারী যখন বউ হয়, এসব শিখে নিয়ে, আমি যেদিন মরে যাব বাপ, সেদিন এই কথাগুলো আপনাদের কানে বাজবে। নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ও যখন বউ হয়েছিল তখন আলাদা খাওয়ার লাইন করেছে, আর যখন ওর 20 বছর পর ওর বড় ছেলের বিয়ে দিয়েছে, ও শাশুড়ি হয়ে গেছে, তখন বউমাকে বোঝাচ্ছে, মা একসাথে খেতে হয়, এই করতে হয়। একই নারী, 20 বছরের বয়সের পার্থক্য। 20 বছর আগে ওর চিন্তা ছিল কি আলাদা খাবার লাইন করেছে, আর 20 বছর পরে ও শাশুড়ি হয়েছে, একসাথে খাবার হাদিস শোনাচ্ছে। এই হলো নারী। ঠিক বলেছে মুরব্বি, বুঝে বাপের বাড়ির হাঁড়ি পেয়ে আমার বাপেরা, বাস্তব কথা। এই জন্য মেয়েদের মধ্যে শুনে নিন, আল্লাহ নবী, মা বোনেরা, আমার মা বোনেরা যা রেগে যাচ্ছে ভাষায় বলা যাবে না, তো যাই হোক মা রেগে যেও না মা, আমি বাস্তব কথা বলছি, নবীর হাদিসের কথাগুলো বলছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনুন। চলো, নবীজির কাছে একদিন কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি নারীর পরিচয় কি আর জাহান্নামী নারীর পরিচয় কি? আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীর পরিচয় হলো, শুনে নাও, ওই নারী হলো জাহান্নামী। বাপেরা ভালো করে শুনে নিন, এখানে যত মানুষ বসে আছেন যারা বিয়ে করেছেন বা যারা বিয়ে করেননি, তাদের মা রয়েছে, তাদের বোন রয়েছে, তাদের দাদি রয়েছে, নানি রয়েছে, ভালো করে শুনে নিন, জান্নাতি না জাহান্নামী এখানেই সার্টিফিকেট পেয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। ভাষাটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, গায়ের চামড়া সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। বড় লোকের ঘরের মেয়ে, স্বামী গরিব ঘরের ছেলে। শিক্ষিতা মেয়ে, স্বামী লেখাপড়া অত ভালো জানে না, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, রেগে রেগে কথা বলছে, দেখতে পারোনি, খেতে পারোনি, কেমন লোক দেখো, বয়স হয়ে গেল কেন হলো না, এইভাবে ভাষা। আর গ্রামের দুটো ইয়াং ছেলে এসছে, যুবক ছেলে দুটো গ্রামে এসছে, এসে বলছে, ও ভাবি, ভাবি ভালো আছো? তখন এ বলতেছে, বউটা বলছে, হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? তখন ছেলে দুটো বলছে, যুবক ছেলে দুটো বলছে, ভাবি সত্যি কথা বলবো, তোমার গলার আওয়াজটা কত মিষ্টি,
তখন বউটা কি বলছে শুনলেন? যাক, তোমার ভাই 20 বছরে আমার চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পারলে। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তো চিনতে পারেনি, এই দুটো ছেলে, যুবক ছেলে 5 মিনিটে তো চিনে ফেলেছে। বাড়িতে গিয়ে চিন্তা করবে না। 2 নাম্বার, ও ওই ঠিক বলেছে, ঠিক বলেছে। হ্যাঁ, ওই দাঁড়ান, ওই বাবু মানে এক্ষুনি বাড়ি যায় বলছে মনে হয়। এই বলবো চিন্তা নেই। হ্যাঁ এই ঠিক বলে। ও ভাই চলে যাচ্ছে নাকি বাবা? ভাই আসবে তো নাকি? আসবে আসবে। আমার বাপেরা এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনেন, আমি বলে দিচ্ছি বাপ, চিন্তা নেই, সব বলে দেবো। আমি যা যা প্রশ্ন করেছি আমার একটু স্মরণ করিয়ে দেবেন, আমি যদি ভুলে যাই আমি বলে দেবো বাপ, চিন্তা নেই। এই কথাগুলো একটু শুনে নিন দয়া করে। 1 নাম্বার হলো, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার হলো, ওই স্বামী হলো জাহান্নামী যে স্বামীর বিনা, যেই স্ত্রী, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে যায়। 3 নাম্বার হলো, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্যভাবে চলে। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। ওই নারী হলো জাহান্নামী যে নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে। আল্লাহর নবী বলেন, ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষায় মাথা নিচু করে মিষ্টি সুরে কথা বলে, কোমল ভাষায়, আর তার ব্যবহারে স্বামী খুশি থাকে, ওই নারী হলো জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, কোন নারী যদি স্বামীর জন্য অপেক্ষা করে খাওয়া দাওয়া, শুধু তাই নয়, স্বামীর রাগ যতক্ষণ না ভাঙাতে পেরেছে, স্বামী যদি কোনো সময় রেগে যায়, স্বামীর যতক্ষণ না রাগ ভাঙাতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত নিজে কিছু খাবো না বলে প্রতিজ্ঞা করবে, ওই নারী হলো জান্নাতি নারীর পরিচয়ে জোরে বলুন। কি বুঝলেন? স্বামী স্ত্রীর মহব্বত ও ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, নিজের স্ত্রী, নিজের বউ হলো নিম পাতা। নিম পাতা, নিজের বউ হলো নিম পাতা। নিম পাতা খেলে তিতো লাগে না, মিষ্টি লাগে না, টক লাগে? তিতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার, ঠিক না বেঠিক? নিজের স্ত্রী হলো নিম পাতা, যত সম্পর্ক রাখবে তত তোমার সুগারটা কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে তত সুগারটা বাড়বে। বুঝতে পারো? বুঝি না, বাড়িতে গিয়ে ভাববে। এই জন্য বাবা নিজের স্ত্রীর মূল্যায়ন করুন, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা রাখুন। আল্লাহর নিয়ামত, রহমত, মহব্বত, ভালোবাসা, নিজের স্ত্রীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখুন, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিন। নিজের স্ত্রীকে ভালোবাসুন, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপেরা, আজকে গিয়েছে কি বার? জুমা শব্দের অর্থটা কি? জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। আল্লাহর নবী পৃথিবীতে আসার 560 বছর আগে, আল্লাহর নবী এসেছেন যেদিন, তার 560 বছর আগে নবীর বাপের 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 বাপ নাম হলো কাব ইবনে লুইয়া, তিনি সর্বপ্রথম জুমা নামটা রেখেছিলেন। তিনি কি করতেন? আরবের একটা বিখ্যাত মেলা আছে, ওয়াকাজের মেলা, ওই জায়গাটার নাম হলো ওয়াকাজ। ওই জায়গায় জনগণকে একত্রিত করে ভালো ভালো কথাগুলো তিনি বলতেন। বাবা, সুদ খেও না, ঘুষ খেও না, বিয়ের পণ নিও না, নারী নির্যাতন করো না, জুয়া খেলো না, মিথ্যা কথা বলো না, চিটিংবাজি করো না, মানুষ হত্যা করো না, ভাই ভাই মিলেমিশে চলো, প্রতিবেশীর উপকার করো, পিতামাতার গালি দিও না, পিতামাতার অত্যাচার করো না, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করো। ওই লোকটা প্রথম জুমা নামটা রেখেছিলেন।
জুমার দিনে আজান হয় কবার? দুবার। শুনে নিন, আল্লাহর নবীর যুগে আজান হতো একবার। কোন আজানটা জানেন? ওই খুতবার আগে যে আজানটা হয়, ওই আজানটা নবীর যুগে হতো। হযরত আবু বকরের যুগেও হয়েছে, হযরত ওমরের যুগেও হয়েছে। এরপরে হযরত উসমান গনির যুগ যখন এলো, জনগণ অতিরিক্ত ইসলামের প্রভাব প্রসার বেড়ে গেল। ওই খুতবার আজান শুনে লোক বাড়ি থেকে বেরিয়ে যখন আসে, অর্ধেক খুতবা বাদ হয়ে যেত। এই জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? সাহাবীদের পরামর্শ নিয়ে করলেন কি? ওই খুতবার আজানের কিছুক্ষণ আগে একবার আজান দিয়ে দিলেন। ওই আজান শুনে মানুষ আসতো, তারপরে আবার আজ খুতবার আজান শুনে খুতবাটা পুরোপুরি শুনতো। কারণ শুনে নিন, জোহরের নামাজ হলো 4 রাকাত ফরজ, তাই তো? জোহরের নামাজ 4 রাকাত, আর জুমার নামাজ 2 রাকাত। 2 রাকাত নামাজের জন্য আর 2 রাকাত হলো খুতবার জন্য। এই জন্য জুমার খুতবা শোনা হলো ওয়াজিব। অনেকে তো জুমার খুতবাই শোনে না। খবরদার নয় বাবা, জুমার খুতবা ভালো করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, কোনো কথাবার্তা বলবেন না। ইমাম সাহেব যখন ইমাম মেম্বারে দাঁড়িয়ে যাবে খুতবা দেওয়ার জন্য, তখন বাবা নামাজ পড়ো না, তখন কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলো না। আর অনেক মুসলমানের বাচ্চা আছে, বুড়ো বুড়ো লোক দেখবেন, চায়ের দোকানে বসে 3 ঘন্টা টিভি দেখছে, খবর দেখছে, টিভি দেখছে, একবারও ঘুম পায়নি। আর জুমার দিনে মসজিদে ঢুকেছে, একটু এসি চলছে, খুতবা হতে 5 মিনিট বাকি, ওই 5 মিনিটের ভিতরে দেখবেন নাক ডাকছে, ঠিক না বেটি? আর চায়ের দোকানে বসে আছে 3 ঘন্টা, কোনো কষ্ট হয় না। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ যখন পড়বেন এগুলো একটু খেয়াল রাখবেন। খুতবা যখন শুনবেন মসজিদে গিয়ে ঘুমাবেন না। অনেক আছে দেখবেন, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে গেছে, খুতবা দিতে 5 মিনিট বাকি, তোকে 5 মিনিটের মধ্যে ঘুমোচ্ছে, ঠিক না বেটি? খবরদার নয়, খবরদার এই কাজটা করবেন না। ইমাম সাহেব